আস্তে আস্তে ধরেন কিন্তু আমি চাই না, আমি আপনার সামনে কাছে করতেই পারছি যে স্যার আমার তো শরীরটা বেরিয়ে যাচ্ছে, এবার তো আকাশ, জি স্যার। দেখছো এই যে প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর, জি স্যার। দৃশ্যটা কত সুন্দর লাগতেছে, সবুজ শ্যামল, কত সুন্দর লতা পাতা ঘাস। এ দেখো কুচুরি পানাগুলো কত সুন্দর। আমাদের কৃষকেরা অনেক কষ্ট করে, তাই না? জি স্যার। ধান লাগায় এখানে, জি স্যার। আচ্ছা, এই যে পাট লাগাইছে, তাই না? জি স্যার। পাট স্যার, পাট আর কিছুদিন পর হবে স্যার। পাট হবে স্যার, এই জায়গাটা হচ্ছে পাট ডাক দিবে, এই জায়গায় ঢুবে স্যার। তো অনেক কষ্ট, পচা পানি, নোংরা পানি, গাটা চুলকায় না স্যার? গা চুলকালো স্যার, এখন কৃষক মানুষ স্যার, করতে তো হবে স্যার। আসলে কৃষকের অনেক কষ্ট, তাই না? জি স্যার। আপনি স্যার প্রকৃতির বাতাসটা দেখেছেন কি সুন্দর? অনেক সুন্দর, এসির থেকেও সুন্দর। আসলে স্যার আমরা সারাদিন সংসদ, এই জাতীয় পার্টি আগর বাগর জায়গায় থাকি তো স্যার, এই জন্য আসলে এটা উপভোগ করা হয় না। স্যার আপনার ভালো লাগতেছে? তুমি ঠিকই বলছো, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে, আসলে ভালো লাগতেছে। মনে হচ্ছে এখানে একটা বাসা করে আমি এখানেই থাকি স্যার। ইনশাআল্লাহ স্যার। আপনি এই যে মসজিদের যে বাজেটটা দিয়েছিলেন না, স্যার আমি এই মসজিদটা করছি স্যার। এইটা, জি স্যার। আসলে মসজিদটা তো অনেক সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছে। আবার কালার করতো খুবই সুন্দর লাগতেছে। পাশে একটা কাঁঠাল গাছ লাগাইছো, ওটাও সুন্দর। আবার পাশে দেখতে একটা টিউবওয়েলও করে দিছো। জি স্যার, একটা টিউবওয়েল দিচ্ছি, কৃষকের এখান থেকে পানি খায়, তাই না? আসলে খুব ভালো লাগলো। মসজিদটা অনেক সুন্দর, থাই গ্লাস লাগাই দিছো, অনেক সুন্দর। তোমার আমি অনেক বিশ্বাস করি, আমি তোমার আসলে খুব ভালোবাসি স্যার। স্যার আমাকে প্রশংসা দিয়ে স্যার আপনি লজ্জা দিবেন না। আসলে এগুলো কোনোটাই আমার অবদান না। আপনি যদি পাশে না থাকতেন, আপনি যদি টাকা না দিতেন স্যার, আমি কিছুই করতে পারতাম না। আসলে এটা আমিও টাকা দিই না, জনগণ আমার ভালোবাসে, এমপি বানাইছে, সবাই আমার ভালোবাসে, আমার ভোট দিছে, আমি এমপি হয়েছি। আমার মন্ত্রী টাকা দেয়, মনে করো যে আমি তো এমপি, আমার উপরে তো আরো অনেকে আছে, আমার টাকা দেয়, আমি সেটা তোমার দিই এই জনগণের সেবা করার জন্য। মসজিদটা করছো, আসলে আমি অনেক খুশি, আমার খুবই ভালো লাগতেছে। আর আল্লাহ যদি চাই এর থেকে বড় কিছু করে দিব ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই স্যার। বলতেছি আমাদের একটু গ্রামের সাইডে যেতে হবে, ওই জায়গায় যে রাস্তাঘাট একটু পরিদর্শন করে আসলে ভালো হতো স্যার। তোমার এই যে 5 কোটি টাকা বাজেট দিয়েছিলাম না একটা ব্রিজ করার জন্য, ওই ব্রিজটা দেখতে যাবো, চলো স্যার। ওই জায়গায় গেলে পারে একটু সমস্যা, জানের ঝুঁকি আছে স্যার। ওই জায়গার মানুষজন ভালো না স্যার, হাবিবপুর গ্রাম তো অনেক ডেঞ্জারাস। আমার আবার কিসের ঝুঁকি? আমার তো সবাই ভালোবাসে স্যার। তারপরও স্যার একটু সেফটি স্যার, আরেকদিন গেলে হতো না? আমার কোনো সমস্যা নেই, তুমি চলো স্যার। একটু দেখেন স্যার, আরেকদিন গেলে ভালো হতো স্যার। না, আজই যাবো, আজ সময় আছে, চলো, সমস্যা না, আসো। আচ্ছা স্যার, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, এই মেঠো পথটা কত সুন্দর। জি স্যার, জিনিসটা তো অনেক সুন্দর। জি, আর খুব ভালো লাগলো। আসলে সবসময় এসির ভিতর থাকি, বাইরে বাইরে থাকি, এই এখান থেকে ওখানে। স্যার অনেক রোদ স্যার, চলেন স্যার, ওঠেন। চাবিটা আমার কাছে দাও, আমি রাইড করবো আজকে। স্যার এলাকার রাস্তা, গ্রামের রাস্তা স্যার অনেক ভাঙা চূড়া, সমস্যা হবে। সমস্যা নেই, আমি পারি, দাও। আচ্ছা আমি ঘুরে দেখি। স্যার সাবধান। গ্রামে যে সুন্দর পরিবেশ, জি স্যার, আসলে খুব ভালো লাগতেছে। আজকে আমার মনে হচ্ছে যে আমি গ্রামেই থেকে যাই। আমার মনে হচ্ছে আমিও একজন গ্রামেরই মানুষ, সাধারণ মানুষ। জি স্যার, আসলে খুব ভালো লাগতেছে। জি স্যার, গ্রামটা অনেক সুন্দর, হাবিবপুর গ্রাম তো স্যার অনেক সুন্দর। আসলে এর অনেক নাম দেয়। জি স্যার, তাই না? এই যে কত সুন্দর দেখছো, চারিদিক কত সুন্দর। এই যে এখানে গাছ, খেজুর গাছ, কাঁঠাল গাছ, অনেক ফলের গাছও দেখে আসে, অনেক সুন্দর। আমি নেক্সট টাইম তোমার কিছু বাজেট দিব, তুমি এই সাইড সাইডে ফুল গাছ লাগাই দিবা, যেন আরো সৌন্দর্য হয়। জি স্যার, অবশ্যই সৌন্দর্য দেখা যায়। জি স্যার, আপনি স্যার আমার সাথে থাকলে স্যার আমি সবকিছু করতে পারবো, সমস্যা নেই। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। জি স্যার, তাহলে চলো এখন যাই। চলো স্যার, এই রাস্তাতে স্যার সোজা যাবে। তোমরা সবাই কেমন আছো? তোকে আসতে দাও, আসতে দাও, তুই যাবা না। পড়িয়ে তো যাতেই পারি, পারবো না।
শুনলাম যে এমপি সাহেব বলে এলো টাকা পয়সা তো ব্রিজ করার জন্য, বুঝছিস? এমপি খেলা যেমন তার চলাফেরাও সেরকম। ওই সব খালি টাকা খাওয়ার দাম আছে। তাহলে এই যে আমি একটা বেকার টাকা মানুষ, এই সাঁকো পার হতে পারি আমি, আর সরবাল পার হবেন কেমন? ওই জায়গা বলে ব্রিজ করার কথা ছিল, সাঁকো করে দিয়ে দিচ্ছে। তাহলে এমপি নিচে গেলেও টাকা খাইছে। তা তো ঠিকই। আস্তে আস্তে ধরিস কিন্তু সাঁকো পার হয় কেমবা, শালার ব্রিজ করার কথা আর এই সাঁকো পার হইতে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? এই তোমার এমপি সাহেব আছে, কথা বলো কথা বলো। স্যার বসে। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? বসে ভালো আছে আসলে। বসো, বসো। এই আলী বাগানে বসো। তোমরা এখানে সবাই বসে আড্ডা দিচ্ছ? জি স্যার। তোমাদের এই বয়সে আমিও আড্ডা দিছি, বন্ধুদের সাথে আড্ডা দিছি, ঘুরছি, অনেক জায়গায় গেছি, বিভিন্ন রকম খাবার খাইছি। আসলে আমরা তো অনেক মিস করি এই সময়টা। আমার জীবনে এরকম একটা সময় ছিল, আর কখনো ফিরে পাবো না। এখন তোমাদের নিয়ে তো ব্যস্ত। বসো, তুমি আসো, বসো। আকাশ, তুমি এমন করতেছো কেন? স্যার আপনার হস্টেলে এই জায়গায় নিরাপত্তা দেওয়া লাগবে তো স্যার, এই জন্য স্যার আমি এটা দাঁড়ায় আছি। আরে পাগল, আমার এখানে কোনো শত্রু নেই, তুমি আসো আমার পাশে এসে বসো। না স্যার সমস্যা নেই স্যার, আপনি থাকেন, আমি পাশে আছি স্যার, এই জায়গায় আছি স্যার। তুমি দুলতেছো কেন? তুমি কি অসুস্থ? না স্যার সমস্যা নেই স্যার। এই ঘামতেছো দেখতেছি। স্যার রোদ তো, আমি ঠিক আছে স্যার, আপনি বসেন স্যার। তুমি ছায়ায় আসো। স্যার সমস্যা নেই স্যার, আপনি বসেন। তুমি আসো, আসো আমার কাছে আসো, বসো এখানে, বসো। বলছি তোমার ছোট ভাই বিরাদাররা আছে, কিন্তু ওখান থেকে কিছু নিয়ে দাও, দেখো খাই কিছু না, কিছু খায় নাকি? না স্যার, এইসবের কোনো প্রয়োজন নেই স্যার, আপনি যা বলেছেন এতেই আমরা সন্তুষ্ট স্যার। আসলে আমরা গর্বিত আপনার মতো এমপি পেয়ে। আপনার মতো এমপি প্রতিটা জেলায় জেলায় হোক, এটা আমরা চাই। আসলে আপনি আমাদের জন্য যেসব করতেছেন স্যার, এটা আমরা অনেক খুশি, অনেক হ্যাপি। আসলে আমিও খুব খুশি, এরকম প্রশংসা শুনলে নিজের বুকটা গর্বে ফুলে ওঠে। আমিও খুব খুশি, আমার জন্য সবসময় দোয়া করবা, আমি যেন তোমাদের এর থেকে ভালো কিছু দিতে পারি, চেষ্টা করবো সবসময় ইনশাল্লাহ। আর সব থেকে বড় কথা, তোমাদের ভালোবাসা বা তোমাদের দোয়া, তোমাদের ভোট পেয়ে তো আমি এমপি হয়েছি। আমি তোমাদের সাথে সবসময় কাজ করতে চাই, তোমাদের ভালোবাসতে চাই, তোমাদের বিপদ আপদে পাশে থাকতে চাই। আর এটা তো অর্থ দেয় আমার, মনে করো যে উপর থেকে দেয়। ব্রিজ যে পার হবো আর সাঁকো দিয়ে হয়েছে, তাহলে কও এটা করতে নাই? আকাশ, স্যার কি হলো দেখো তো, পলো পলো পড়তেছে, দেখো তো কিছু হলো নাকি? স্যার আপনি বসেন স্যার, আমি দেখে আসতেছি। আচ্ছা যাও। এমপি সাহেব এত কিছু করলো, ব্রিজ করলো না, কোনো কিছু করলো না, আজ আমি হেনে ধর রে, ধর ধর ধর। এই যে সাগর বাড়ি তো আগে কম ভার নাকি ব্রিজ তো করলো না, তো কি হবি বলো জিনিস? ধরো আজ ব্রিজ নাকি ভাই লেগেছে? আরে লাগা তো বড় লাগেছে মনে রে, কোনে ব্রিজ করতে যে করিয়েছে থাকো। এই পা বেকা হয়ে গেল বেকা তো আগেই হয়। কি রে, ব্রিজ ব্রিজ করতেছে, আবার এমপি এমপি করতেছে। আমি যে বাজেট দিলাম, সে বাজেটে কাজ কি করিনি বুঝলাম না, আবার আমার গালি গালাজও করতেছে। আকাশ কই তুমি? এদিকে আসো দ্রুত। জি স্যার, স্যার বলেন। তোমাকে তো পাচ্ছি না, ওখানে কি হয়েছে কি? স্যার ওই যে একজন সাঁকো পার হতে স্যার পড়ে গেছে, খুড়া মানুষ তো। ভেঙে চুরে গেছে নাকি? না স্যার তেমন কিছু হয়নি, একজনের মুখে লেগেছে। ওই যে এমপি এমপি করতেছে, গালি গালাজ করতে যাওয়া, বললো যে ব্রিজ করে দেওয়ার কথা, ব্রিজ করে দেয়নি। চুপ করে আসো কেন? ওইদিকে ঘুরে আসো কেন? কথা বলো। না স্যার কিছু না স্যার। তোমার এখানে 5 কোটি টাকার বাজেট দিছি ব্রিজ করার জন্য, সেই ব্রিজটা কই করছো আমার দেখাও এখন। স্যার স্যার ব্রিজ ওই পাশে করছে স্যার। ব্রিজটা তো ওই পাশে নেই, এইখানে হওয়ার কথা, সেই ব্রিজটা কই? ওই যে এমপি সাহেব এনে রাখছে আবার কত 5 কোটি টাকার কথা, ব্রিজ করার কথা করছিল না? ব্রিজ না করে যে সাঁকো করে দিতেছে, তাহলে দিনের ভিতর মানে খাইছে, তেলা খাইছে মানে তার এখনই কব।
আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বসেন। বসে তো লাভ হচ্ছে না, আমি কথা বলার জন্য আপনার সাথে একটু দরকার আছে। আচ্ছা বসেন, বসে কথা বলেন। আচ্ছা তাহলে তোমরা এখানে সবাই দাঁড়াও, তোমরা বসো। তোমরা বসো। কথা হলো গে, এখানে যে ব্রিজটা করার কথা ছিল, ব্রিজ না করে সাঁকো করেছে, তাও আমরা মাইনে নিলাম, কিন্তু সাঁকোটাও তো জাত করে করতে পারিনি। আসলে এখানে তো সাঁকো হবে না। আমি আমার পিএস রে 5 কোটি টাকা দিচ্ছি সাঁকোটা ব্রিজটা করার জন্য, কিন্তু ও দেখতেছি সাঁকো করছে। আমার সে আকাশ কই, আজকে আমি পড়ে গেছি এখানে, একটা পিসি ছেলে পেলেও তো করতে পারে না। হ্যাঁ এটা ঠিক, অনেক মুরব্বীরাও তো পারাপার হয়। তাহলে আপনি বুঝতেছেন, আপনার মতন এমপি পেয়ে আমরা সত্যি ধন্য। আমাদের গ্রামের থেকে আপনার কত সুনাম, কিন্তু এই সুনাম তো এই আপনার এই ব্রিজ করতে যে সাগো করে দিয়েছে, মুরব্বীরা কালকেও পড়িয়েছে। তাহলে এরকম কি পড়তে কি যাবো নাকি আমরা? আসলে আমি বিষয়টা দেখতে চাই, 5 কোটি টাকা বাজেট দিছি এই ব্রিজটা করার জন্য। আকাশ, আমি তো তোমার 5 কোটি টাকা দিছি এই ব্রিজটা করার জন্য। তুমি তো এই যে 1000-1500 টাকা হয়তো বাঁশ কিনে কুলা পাইন দিয়ে সাঁকো বানায় দিছো। এই যে এই ভাই পড়ে গেছে, ভাই কি হয়তো ভাত দেখেন যিনি ওই যে ওই ছেলেটা ফুটবেতে লেগেছে। লেগে গেছে। আবার কালকে শুনলাম যে মুরব্বীরা এখানে পড়ে গেছে, তে অনেক মুরব্বী পারাপার হয়, অনেক বাচ্চা কাচ্চারা এমনি পারাপার হয়। তা আমি তো তোমার থেকে এটা আশা করিনি। তোমার 5 কোটি হ্যাঁ। টাকা কি করছো? ওর গিলের ভিতর নেছে আপনার ছেলা, গিলের ভিতরে নেছে, এই যদি কোনো কথা করছে না, দেখতেছেন আপনি ওর ঘর বনাই আমি চাই তো না। আমি আপনার সামনে তো কিছু করতেই পারছি না স্যার, আমার তো শরীরটা দরিয়ে যাচ্ছে, বলে তো স্যার। ভাই এত উত্তেজিত হওয়ার দরকার নেই, আমি দেখতেছি। বসেন আপনি। বসটি কি মন চাচ্ছে স্যার? বসেন। হ্যাঁ পরিবেশটা কি? স্যার আমি তোমার অনেক বেশি ভালোবাসি, অনেক কাছের একজন ভাবি। আর যত কাজ আমি তোমার হাত দিয়ে সবকিছু করতে চাই, যত উন্নয়ন তোমার হাত দিয়ে আমি করতে চাই। এই যে গরিবের টাকা দিয়ে মেরে খাইছো, এটা কি ঠিক করছো? এ উন্নতি করবি, আপনার আরো ধ্বংস করার জন্য লেগেছে এনে। এই যে এসব কথা আমি শুনতেছি, আমার কি খারাপ লাগতেছে? তোমার খারাপ লাগতেছে না? এরা তো ভালোবাসে আমারে ভোট দিয়ে, আমার কত জনপ্রতিনিধি সবাই আমারে ভালোবাসে এমপি বানাইছে। এদের নিয়ে তো আমি থাকবো, এদের সাথে আমার সবকিছু, উঠা বসা, ওদের ভালোবাসা, আমি ওদের অনেক ভালোবাসি, ওরা আমার অনেক ভালোবাসে। কিন্তু তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো? এই যে এই ভাইটা পুরা মানুষ পার হইতে পারে না, পড়িয়ে গেছে, ওই ছেলেটা তুমি লাগছে, কাটে গেছে, তুমি কাজটা আসলে ঠিক করে। তোমার টাকার প্রয়োজন, তুমি আমারে বলতা, আমি তোমার টাকা দিতাম। আমার কত টাকা লাগবে? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। ভুল হয়ে গেছে বললে এটা তো এখন সংশোধন হবে না। যে আমার ভাইরা কত বকা দিল, এগুলো কেন উঠে আসবে? আমারও তো অনেক ভুল বুঝছে। স্যার আমি সমস্ত টাকা দিয়ে দেবো স্যার। স্যার আপনি দয়া করে আমার সমস্ত টাকা দিবি কেমন? সমস্ত টাকা দিবি কেমন? স্যার ওরা আমার কাছে ছেড়ে দেন, ওর ভুল আমার সংশোধন করে দিচ্ছি। সমস্ত টাকা দিবি কেমন? টাকা দিবি মানে না, না, আপনারা বসেন, আমি দেখতেছি। হ্যাঁ, তুমি আকাশ কাজটা আসলে ঠিক করে না। তুমি আমার বিশ্বাস ভেঙে, আমি তোমার অনেক বিশ্বাস করতাম, অনেক। স্যার আমার এবারের মতো স্যার মাফ করে দেন স্যার। মাপ আমার কাছে নয়, যে ভাইয়ের কাছে আমার। ভাই আমার এবারের মতো মাফ করে দেন ভাই, আমি আর এরকম করবো না ভাই। আচ্ছা যাই হোক স্যার, নিজের ভুলটা বুঝতে পেরেছে, ঠিক আছে, কিন্তু তবু আমি আপনাদের হারাতে চাই না, আপনাকে হারাতে চাই না। এমপি হিসাবে আপনাকে সত্যি আমরা গর্ববোধ করি, ঠিক আছে। আমাদের এলাকার লোকজন সব আপনাকে ভালোবাসে, অনেক প্রণাম করে। যাই হোক, নিজের ভুলটা আপনার ছেলেটা বুঝতে পেরেছে। এখন আমাদেরও এলাকার লোক, এখন তো আমরাও কিছু করতে পারতেছি না, তো আপনি মাফ করে দেন। যা হয়তো পরবর্তীতে যদি আবার এমপি যদি হতে পারেন, তাহলে ব্রিজটা অবশ্যই করে দিন। শুধু এইটুকু আপনার কাছে রাখবো আমরা। আপনারা যদি আমার মাফ করে দেন, আমার আর কিছু বলার নেই। ও নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। আকাশ স্যার 5 কোটি টাকা তোমার দিছিলাম এই ব্রিজটা করার জন্য। গ্রামের লোক কত সরল দেখছো, তুমি টাকা বাইরে খাইছো, তারপরে তোমার ক্ষমা করে দিল। তোমার ভুল তুমি বুঝতে পারলা? জি স্যার। ওরা কিন্তু তোমার কিছু বললো না, তোমার শাসন করলো না। তোমার নিজের শাসন কিন্তু তুমি নিজেই হইলা, অপমান ফিল করলা। নিজের বিবেকটা একটু খাটায় দেখো যে তুমি কতটা লজ্জিত হইলা। জি স্যার। আমি এখানে 1 মাসের ভিতর ব্রিজ দেখতে চাই। জি স্যার ইনশাআল্লাহ স্যার হয়ে যাবে। আমি নেক্সট মান্থ এখানে আসবো, আসার পরে যেন দেখি এখানে ব্রিজ হয়েছে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। কথাটা মাথায় রাখবা। আর ভাই যা হয়েছে ও বুঝতে পারেনি, ছোট মানুষ ভুল করেছে। 1 মাসের ভিতরে ব্রিজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ব্রিজ পাওয়াটা বড় কথা না ভাই, সম্পর্ক জিনিসটাই বড় কথা। এই যে আপনার সাথে, আপনি একটা এমপি মানুষ, আমরা চাষি ঘরের লোক, যেভাবে হ্যান্ডস আপ করতেছি, আমাদের আপনি নিয়ে সত্যি করবো আমরা।
আমরা এরকম এমপি দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি, ইনশাল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতা করতে পারি, বিপদ আপদে সবসময় পাশে দাঁড়াইতে পারি। আচ্ছা ভাই, তুমি কিছু তোমার মনে করো লেগেছে না, তোমার কোথায়? মাতৃ কিছু মনে করো না? ভাই এনে একদম ঠিক হয়ে গেছে। ডক্টর দেখাবা? না ডক্টর অত কিছু লাগবে না নে। ও নিজের ভুল বুঝতে পেরেছে, আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা ওরে ক্ষমা করে দিও, নিজের ভুল বুঝতে পেরেছে। ভাই তাহলে তোমরা আমার ক্ষমা করে দেবে। আচ্ছা ভাই, এই তাহলে ভাজা বিস্কুট কি দিছো? ভাই চা বিস্কুট খেয়ে যাও। না কোনো কিছু দরকার নেই, তোমরা কিছু খাইলে খাও, আমি আছি, সমস্যা না, আমরা কিছু খাবো না, আমরা এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম। তাহলে আপনি কি এখন অফিসে চলে যাবেন? আসলে যাবো, ফোন আইছে, সময় হয়ে গেছে। আচ্ছা তাহলে ঠিক আছে, নেক্সট টাইমে দেখা হবে। ইনশাল্লাহ ভাই তাহলে তাই ভালো তুমি কিছু মনে থাকো। করো না ভাই। আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে।